তো অবশেষে প্রায় 3 ঘন্টার জার্নি শেষে চলে আসলাম কলকাতার শিয়ালদা স্টেশনে। আর এই শিয়ালদা স্টেশন অনেক বড়, বিশাল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন। তো মোটামুটি গরম ছিল, তো একটু কষ্ট হয়েছে যদিও। তবে শিয়ালদা স্টেশনে কিছুক্ষণের মধ্যে ডান পাশের সম্ভবত 10 বা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে হবে আমাদের। তো আমরা এখান থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব আমাদের মার্কুজি স্ট্রিটের, যেখানে আমরা হোটেল নিয়ে রেখেছি ইনিশিয়াল চয়েস। পরবর্তীতে আমরা বেছে নিব। তো কলকাতার যে ঢাকা থেকে যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আসে, সেই ট্রেনটি সরাসরি এই শিয়ালদা স্টেশনে এসে নামে। যাত্রীরা এখানে ইমিগ্রেশন কাজগুলো শেষ করতে হয়। আর ইন্ডিয়ান যেটা হয় কি, যে শিয়ালদা স্টেশনে বিশাল একটা ইন্ডিয়ার পতাকা উঠতেছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানুটি, দিঘি কলকাতা ও গোবিন্দপুর নামে 3টি গ্রামে নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে দিঘি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি। একটি মতে কালীক্ষেত্র, হিন্দু দেবী কালীর ক্ষেত্র নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি হয়। কলকাতা শহরের কথা যদি বলা হয়, তার সূচনাকাল 1600 শতকের শেষের দিকে, অর্থাৎ 300 বছরের সামান্য বেশি সময় কলকাতার বয়স। কলকাতায় পশ্চিমী ধাঁচের শহরের সূত্রপাত ইংরেজদের হাত ধরেই হয়। এই শহরে আপনি দেখতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, প্রিন্সেপ ঘাট, বিড়লা প্ল্যানেটেরিয়াম, আলিপুর জুলজিক্যাল গার্ডেন, সায়েন্স সিটি, সেন্ট পলস ক্যাথেড্রাল, বিড়লা মন্দির, রবীন্দ্র সরোবর, কালীঘাট মন্দির, ইকো পার্ক সহ নানা ধরনের সুন্দর সুন্দর স্থাপনা। যে কোনো ট্যুরে আপনার থাকার হোটেল বা থাকার জায়গা যদি ভালো না হয়, আপনার পুরো ট্যুরটার মজাটাই নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য থাকার হোটেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো আমি যে হোটেলটা বুকিং দিয়ে আসছিলাম, সেখানে আমার পরবর্তীতে ভালো না লাগার কারণে আমি ফার্দার অপশন খুঁজতে থাকি এবং একটা গেস্ট হাউসে থাকার অফার পাই। সো আমি এই গেস্ট হাউসটা যখন দেখি, সেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি ফ্যামিলি নিয়ে উঠে পড়ি। আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আপনারা কেন এরকম গেস্ট হাউসে থাকবেন। এই গেস্ট হাউসগুলো মূলত ফুললি কমার্শিয়াল বিল্ডিং না, এগুলো যারা নিজেরা ফ্ল্যাট ওনার তারা নিজেরা থাকেন। এবং এই সোজা যে খালি জায়গাটা দেখছেন এবং এই বিল্ডিংয়ের বাম পাশে যে খালি জায়গাটা দেখছেন, বিকালবেলা এই বিল্ডিংয়ের যারা ছেলেরা আছে তারা এখানে ক্রিকেট খেলে। বিল্ডিংয়ের নিচে যতগুলো গাড়ি পার্ক করা দেখছেন সবই মেড ইন ইন্ডিয়ার গাড়ি। অনেকগুলো রয়্যাল এনফিল্ড গাড়িও এই গ্যারেজের নিচে রাখা ছিল। এটা প্রাইস কেমন? ये आपको पड़ेगा सर 1300 का। 1300 रुपये। ये 2 आदमी खूब आराम से इसमें रहते हैं। फैसिलिटी सब सेम है, एसी, गीजर, वाईफाई, टीवी भी सब है। ये कि ये छोटा रूम है, वो बड़ा रूम था। ओके। और इधर वॉशरूमটা বড়? हाँ, वॉशरूम में आप देख सकते हैं, इसमें भी गीजर है, शावर है, वाटर आपको 24 आवर्स आता है। हाँ। 24 घंटा पानी आपको आएगा, गर्म पानी, हॉट वाटर, कोल्ड वाटर। ओके। सब এইটা স্যাটেলাইট টিভি আছে, জানালা এখানে। टीवी, ये आपका एसी, फैन भी है। नॉन एसी भी चाहिए तो नॉन एसी भी उसको कर देते हैं, कुछ पैसा डिस्काउंट कर देते हैं, 100-200 रुपया। তো এসি না ব্যবহার করলে কত টাকা? एसी ना लगবে तो 1100 টাকা, এসি লাগবে 1300 টাকা। বড় ফ্যামিলি, পরিবার বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা আসবেন, 4 জন থাকতে পারবেন এই রুমটার মধ্যে। বড় একটা বারান্দা আছে, এসি, গিজার, ওয়াইফাই, টিভি সহ সব কিছু এখানে অ্যাভেলেবেল এবং এদের ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোরেও খুব সুন্দর একটা উডেন টেক্সচার করা, আর ওয়াশরুমটাও যথেষ্ট বড়। আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে আশা করি খারাপ লাগবে না। 4 लोग आते हैं, मम्मी पापा हस्बैंड, उनके लिए है ये। फैसिलिटी सब सेम है, एसी ओसी गीजर वाईफाई सब सेम है। সব সেম है। बस रूम का साइज बड़ा है और यहाँ पे बेड बड़ा दे दी। ये थोड़ा सा बालकोनी है, उसमें बालकोनी थोड़ा सा। मेरा नाम माजिद खान है, मैं इस आफरा होटल का जो है कि मैनेजर हूँ। और इसमें ये 4 बेड का रूम है, जो आप रूम देख रहे हैं ये 4 बेड का रूम है। इसमें एसी, गीजर, वाईफाई, टीवी उवी सब कुछ है, जो 5 स्टार में आपको मिलता है। फैसिलिटी वो सेम चीज़ जो है कि आपको यहाँ पे मिलेगा, आफरा होटल। ये आपका एड्रेस हम बता दे रहे हैं।
ये आपका मार्को स्ट्रीट के बगल में ही जो है कि जहाँ पे बस रुकती है, बस स्टॉपेज है, उसी के बगल में ही एक ये अफरा गेस्ट हाउस है। बाथरूम में ठीक है सर बोला। बाथरूम में आपका गीजर है, कमोड है, टिश्यू पेपर है, ये सावर है, सब है। सब কাজ सब করতেছে सब काज करो। গ্লাস भी गिलास भी जो है। सब स्टैंडर्ड एकदम भालो এসি। सब ऐसे। তো চারজনের ফ্যামিলি মেম্বারের জন্য জায়গাটা খুবই ভালো এবং এটার যে ঢোকার যে রাস্তাটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে এবং নিট অ্যান্ড ক্লিন। जो मैनेजर है ना इज वेरी हेल्पफुल पर्सन। सो এটা কেমন, कितना रुपये लगेगा इसका पर नाइट के लिए? पर नाइट के लिए 24 आवर्स के लिए होता है, ये आपको 2000 लगेगा, ये 4 बेड का। स्टार्टिंग प्राइस मेरे पास 1300 से स्टार्टिंग है और 2000 तक है। ओके, कोई डिस्काउंट ऑफर है? डिस्काउंट जो है कि जब आप आएंगे विजिट करेंगे तो आपके लिए जो है कि सर का वीडियो देख के आएंगे तो 200 रुपीज़ आपको डिस्काउंट कर देंगे। ওয়াও, এই গেস্ট হাউসের লোকেশনটা খুবই প্রাইম একটা লোকেশনে। এখান থেকে বেরোলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সোহাগ বাসের টিকিট, শ্যামলী বাসের টিকিট, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট বাসের যে টিকিট, সৌহার্দ্য যেটাকে বলি আমরা, সেটার টিকিট, মানি এক্সচেঞ্জ। এখান থেকে নিউ মার্কেট, ধর্মতলা বাস স্ট্যান্ড, শ্রীলেদার সহ সবকিছু প্রাইম পয়েন্ট খুব কাছাকাছি, যেটা হাঁটার রাস্তা 4 থেকে 5 ধর্মতলা বাস স্ট্যান্ড আর মেট্রো স্টেশন এসপ্লানেড কিন্তু একই জায়গাতে। এছাড়া এই গেস্ট হাউস থেকে বেরোলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ট্যাক্সি পেয়ে যাবেন, যে কোনো একটা আপনারা উঠে যেতে পারেন অ্যাপ ইউজ করে। রুমের এসি এবং টিভি দুইটাই পারফেক্টলি কাজ করেছে। এই গেস্ট হাউস থেকে বেরোলেই ডান পাশে দাওয়াত রেস্টুরেন্ট। এখানে সকালবেলা রুটি, ডাল ভাজি, ডিম ভাজা সহ নাস্তা আইটেম, দুপুরের খাবার, ভর্তা ভাজি সব কিছুই পাওয়া যায়, যেটা আমরা বাংলাদেশি খুব বেশি পছন্দ করে থাকি। আপনারা এখানে এসে খাবার দাবার খেতে পারেন। এখানে এসি নন এসি দুইটা কেবিনে আছে, দুই জায়গাতে প্রাইস সেম, আপনার সুবিধা মতো আপনি বসে খাবার খেতে পারেন। এটা হচ্ছে পার্ক স্ট্রিট ফ্লাইওভার। আমি এখন আছি হচ্ছে কলকাতা। পুরো কলকাতা সিরিজটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন মুস্তান ব্লগস, বেল বাটনে প্রেস করে দেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।